ডাব্লিউডাব্লিউইতে যদি ভয়ঙ্কর রেসলারদের লিস্ট তৈরি করা হয় তাহলে আমার মনে হয় ব্রক লেসনারের নাম সবার উপরের সারিতেই থাকবে। ব্রক লেসনার এমন একজন মানুষ 2002 সালে ডেবিউ করার পর থেকে তিনি যতদিন রেসলিং করেছেন মানুষের মনে এমনকি রেসলারদের মনেও তাকে নিয়ে ভয় ছিল। আসলেই দেখতেও যেমন বিস্ট, পারফরমেন্সও ব্রক লেসনারের রেসলিংয়ে তেমন বিস্টের মতোই ছিল। রেসলিং জগতে ব্রক লেসনারের ইম্প্যাক্ট কতটুকু ছিল এটা বোঝা যায় আন্ডারটেকারের রেসেলমেনিয়া স্ট্রিক ভাঙা দেখেই। কারণ আন্ডারটেকার একমাত্র ব্রক লেসনারের উপরেই ভরসা রেখেছিলেন এবং ব্রক লেসনারকেই চুজ করা হয় রেসেলমেনিয়ার স্ট্রিক ভাঙার জন্য। আপনি হয়তো বুঝতেই পারছেন আন্ডারটেকারের রেসেলমেনিয়া স্ট্রিক সেই সময় কোন পর্যায়ে ছিল, আর ব্রক লেসনারই এমন একজন রেসলার যিনি এই স্ট্রিক সর্বপ্রথম ভাঙেন। রেসলিং জগতে আসলে ব্রক লেসনারের অবদান বলে শেষ করার মতো নয়। ব্রক লেসনার এমন একজন মানুষ যিনি শুরু থেকেই নিজেকে বিস্ট রূপে প্রকাশ করে আসলেও রেসেলমেনিয়াতে যখন তিনি রিটায়ার করছিলেন তিনিও কিন্তু ক্যারেক্টার ব্রেক করে কান্না করতে বাধ্য হয়েছেন, তার পাশাপাশি তার ফ্যান্সদেরকেও তিনি কাঁদিয়েছেন। শুরু থেকেই ব্রক লেসনার এমনভাবেই নিজেকে প্রকাশ করেছেন যে তার ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফ তিনি আলাদা রাখতেন, যার কারণে ব্রক লেসনার যে রিটায়ার করবেন এটা কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারেনি। তবে মনে হয় ব্রক লেসনার নিজেই চুজ করেছেন ওবা ফেমিকে, যে ওবা ফেমির মধ্যে সেই পোটেনশিয়াল তিনি দেখতে পেয়েছেন যে ব্রক লেসনারের মতো একজন বিস্টকে রিটায়ার করিয়ে ওবা ফেমি ম্যাচটা জিতল। ব্রক লেসনারের মতো রেসলারকে এভাবে রিটায়ার করতে দেখতে অনেকেই কষ্ট পেয়েছেন, বিশেষ করে তার ফ্যান্সরা। তবে রেসলিং বিজনেসটা আসলে এভাবেই চলে। ইতিহাসে অনেক বড় বড় রেসলার রিটায়ার করেছেন এবং কোম্পানি তুলে দিয়ে গেছেন নতুন রেসলারদের হাতে। ঠিক ব্রক লেসনারও তেমনটাই করলেন। হয়তো পরবর্তী বিস্ট হতে পারে ওবা ফেমি, তবে ব্রক লেসনারের মতো রেসলার হয়তো কখনোই আর ফিরবেন না। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও বানালাম, তাও ব্রক লেসনারের রিটায়ারমেন্ট সম্পর্কে। আমি জানি অনেকেই কমেন্ট করবেন যে কেন ভিডিও বানাই না। আসলে বর্তমানে রেসলিং আমার দেখা হয় না, কারণ পড়াশোনা আর পার্সোনাল লাইফে বর্তমানে অনেক বিজি, যার কারণে রেসলিং তো দেখাই হয় না, ভিডিও বানানো হয় না। তবে সত্যি বলতে আমি মিস করি আপনাদেরকে, ভিডিও বানানো মিস করি, ভিডিও আপলোড মিস করি, আপনাদের কমেন্ট মিস করি। তবে আসলে বর্তমানে জীবনে অন্য জায়গায় মুভ অন করে গেছি, যার কারণে ইউটিউবে আর কন্টিনিউ করা হয়নি। আপনাদের সাথে ব্রককে নিয়ে একটা স্টোরি শেয়ার করি। আমি আসলে ছোট যখন ছিলাম তখন ব্রকের হেটার ছিলাম, কারণ তিনি মূলত যারা হিরো টাইপের রেসলার ছিল, ভালো রেসলার ছিল, তাদেরকে অ্যাটাক করতেন। তখন তো এত কিছু বুঝতাম না, মনে করতাম ব্রক লেসনার ভিলেন। তবে যত বড় হতে থাকলাম তত ব্রকের ফ্যান হতে থাকলাম। আর ব্রক লেসনার কী জিনিস, কেমন রেসলার এখন এটা আমি বুঝি। এই কারণেই তার রিটার্ন নিয়ে একটা ভিডিও বানালাম। আসলে ব্রকের মতো রেসলার ডাব্লিউডাব্লিউতে কখনোই আসবে না, আমরা সবাই মিস করব। আর আমিও আসলে আপনাদের অনেক মিস করি, ভিডিও বানানো মিস করি। জানি না আর কবে ভিডিও দিব, হয়তো মাঝে মাঝে এমন দু একটা ভিডিও দিতেও পারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।